ব্যর্থতা, শেখ হাসিনার পলায়ন, ভারতের সরকার মোদী মনে করছে তার পলায়ন, তার ব্যর্থতা। স্বাভাবিক কারণে সমস্ত তাদের যত মিডিয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, যত সাংবাদিক আছে, যত সংবাদপত্র আছে, বাংলাদেশ বিরোধী প্রচারে তারা ব্যস্ত হয়ে রয়েছে। এর ভিতরে তারা বিএনপিকে কিভাবে ফাঁদে ফেলবে, কিভাবে প্যাঁচে ফেলবে, চতুর্দিক থেকে এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরেছে। ডাইনে গেলেও আমাদের সমস্যা, বামে গেলেও আমাদের সমস্যা, সামনে গেলেও আমাদের বিতর্ক, পিছনে গেলেও আমাদের বিতর্ক। সবচেয়ে ক্রান্তিকাল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপিকে এখন করতে হয়েছে। দেশের মানুষ, আপনারা 15 বছর লড়াই করেছেন ভোটের অধিকারের জন্য, নির্যাতিত সরকারের অপসারণের বিরুদ্ধে। আজকে যখন আপনাদের ভোটের অধিকারের কথা বিএনপি বলতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে এই আন্দোলন তো ভোটের অধিকার আদায়ের জন্য হয়নি। এই আন্দোলন কিসের জন্য হয়েছে? নতুন দল গঠন করার জন্য হয়েছে। নতুন দলকে বাহাল করতে হবে, সাবাল্য করতে হবে, নাবাল্য থেকে সাবাল্য হবে, হয়ে বাংলাদেশে গাছ আগাছা, শাখা প্রশাখা বিস্তার লাভ করবে। তারপরে যখন মনে করবে তখন নাকি ভোট দিবে। আবার যদি আমরা বলি যে আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করে আপনারা আমাদের নির্বাচন দেন, তখন তারা বলছে এক দল খেয়ে গেল, আবার দল খেতে আসছে। আজকে ঢাকার ইসলামী ব্যাংক ছিনতাই হয়েছে ভাই, বলতে লজ্জা লাগে। আপনাদের ওইখানকার একজন এমপি প্রার্থীর ভাই, যার নাম মাসুম, ওই ছিনতাইয়ের সাথে জড়িত। ওই 1300 কোটি টাকা নিয়ে এসে বাড়িতে বাড়িতে কাকে পায়জামা, কাকে পাঞ্জাবি, কাকে জায়নামাজ, কাকে তসবিহ, কাকে সেমাই, কাকে সুজি, কাকে দুধ, কাকে পানি, কাকে খেজুর, এইগুলো সমস্ত দিচ্ছে। লুটের পয়সা দিয়ে জায়নামাজ কেউ গ্রহণ করবেন না। ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়জামা, পাঞ্জাবি, খেজুর আর খুরমা আর লাচ্ছি, সেমাই আর দুধের কৌটা কখনো কিন্তু জায়েজ হতে পারে না।